হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করছি ডিমের তেহারি। নর্মালি আমরা কিন্তু গরু কিংবা চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করব ডিম দিয়ে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর এই তেহারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রান্নায়। ডিমের তেহারি তৈরি করার জন্য আমি আজকে 4টা ডিম নিয়েছি। এটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য আমি সামান্য লবণ দিয়েছি যাতে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়। এখন যেই পাত্রে আমি তেহারিটা তৈরি করব সেই পাত্রে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর 1 কাপ মতন পেঁয়াজ দিয়েছি। এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। আর পেঁয়াজের বেরেস্তা তৈরি করলে কিন্তু তেহারিটা খেতে দুর্দান্ত হয়। আর বেরেস্তা হয়ে গেছে, আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এবং সেই তেলে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি দিয়েছি, তারপর ডিমটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা আলাদা করে ভেজে নিতে পারেন। এখন আমি মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে ডিমটা কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আজকের তেহারিটা আমি প্যাকেটের মশলাই তৈরি করব। এখানে আমি তেহারি মশলা অ্যাড করেছি প্রায় 1 টেবিল চামচ মতন। তবে মাংস দিয়ে তেহারিটা তৈরি করলে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব টক দই। টক দইয়ের সাথে আমি প্রায় 1 চামচ মতন গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। তবে হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধ কিংবা গরুর দুধ, যে কোনো দুধই ব্যবহার করতে পারবেন। আর এই দুধ ব্যবহার করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এখানে আমার প্রায় কষিয়ে নিতে সময় লেগেছিল প্রায় 5 থেকে 7 মিনিট মতো। আর খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি ডিমটা তুলে নিয়েছি। এখন এই কষানো মশলাতে আমি পোলাওয়ের চালটা অ্যাড করে দিয়েছি। চালটা আমার আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কষানো মশলার মধ্যেই চালটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল দিয়েছিলাম আর দিয়েছি 1.5 গ্লাস মতন গরম পানি। এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আমি বেশি সময় নেইনি, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর তেহারিটাও রেডি। আমি একটা সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাসায় যদি কোনো রকম মাংস না থাকে এভাবে ডিম দিয়ে আপনি খুব সহজেই ডিমের তেহারি তৈরি করতে পারবেন। যারা ডিম লাভার আছেন তারা তো অনেক মজা করে খাবে, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।